তো বাচ্চাবাবুকে তো ডিম সিদ্ধ আর আলু ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম। এইবার বাসন কোসনও কয়েকটা নামিয়ে দিয়েছি, আর বাদ বাকি আছে। এবার তো চলুন রান্নাঘরে যাওয়া যায়। রান্নাঘরে আমার যা অবস্থা, এই দেখুন তেল পুড়ে যাওয়ার মতো অবস্থা। আপনাদের সাথে একটু কথা বলতে গেলাম। এইবার চাপিয়ে দেব ঢ্যাঁড়সের ঝাল। আহা, তবে এই ঢ্যাঁড়সের ঝালটা বেশি পছন্দ আমার বাবিটার জন্যই করছি। দেখুন ঢ্যাঁড়সটা ততক্ষণ একটু ভাজা ভাজা হলে তাকে লালা ভাবটা কেটে যায়, তারপরে সর্ষে বাটা দেবো। সর্ষে বাটা দিয়েই করবো। ঢ্যাঁড়সের ঝালটা সর্ষে বাটা দিয়ে খেতেই ভালো লাগে বেশি। হ্যাঁ, একটু সর্ষে রসুন লঙ্কা একটু বেটে নিলাম। বেটে নিয়ে বাবিটার জন্য ওর ভীষণ পছন্দের একটা খাবার যেটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল, সেটা একটু করে নেব। বাবিটা ছেলেটা খাবে। আর আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারে, যেটা আজকে আমি ছাড়বো। কারণ কাল পরশু দিনই সন্ধ্যের সময় একটা বিপর্যয় হয়ে গেল, তাই জন্য ভিডিওটা কালকে আমি ছাড়তে পারিনি। পরশু দিনের শুক্রবারের ভিডিওটা তো ভীষণ আমরা পরিশ্রান্ত, ভীষণই কষ্টের মধ্যে আছি। স্বজনহারা হয়ে গেলে যেরকম পরিস্থিতি হয়, আজ আমরা স্বজনহারা, প্রিয় পাত্র হারা হয়ে গেলাম আমরা, জানেন তো বন্ধুরা। সকাল থেকে যখন ভিডিও শুরু করেছিলাম তখনও ভালোই ছিল। তখন আপনারা দেখেছেন ওকে কিভাবে খাওয়ানো হচ্ছিল, ডক্টর দেখিয়েছি, ওষুধ এনেছি, সব কিছুই করেছি। কিন্তু যে থাকার নয়, সে থাকবে কি করে বলুন তো। তাই যাই হোক, ভিডিওটা যখন সকাল থেকে শুরু করেছিলাম তখন এসবগুলো কিন্তু ছিল না। তাই আজ আমার বড় কষ্টের দিন। বাবিটাকে তো মানাতেই পারছি না, কিন্তু সদা সর্বদা আপনারা ভিডিওগুলোই দেখেছেন ও কিভাবে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিল আমাদের জীবন। কিন্তু ভিডিওটা পরে দিচ্ছি, আজকে সানডে দিচ্ছি ভিডিওটা শুক্রবারে, সেহেতু কথাগুলো আপনাদের বলছি। বহুত মানে কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু তো করার নেই। তো এইসব কাজগুলো যখন করেছি তখন ও ভালোই ছিল। কার কথা বলছি বলুন তো? আমার ঝুনিটা। ঝুনি চলে গেল, রেখে গেল কিছু স্মৃতি জড়ানো ভালোবাসা, কিছু খুনসুটি, কিছু আনন্দ দিয়ে গেল। আজ 10টা বছর ধরে একটা ছেলেকে যেমন মানুষ করা হয়, সেই 1 মাসের বাচ্চাকে সেইভাবে মানুষ করা হয়েছিল। বাবিটা কিনে নিয়ে এসেছিল 250 টাকা দিয়ে। তো সেই থেকে ওকে আমরা কোনোদিন খাঁচায় রাখিনি, কিন্তু অসুস্থতার কারণে ওকে কিছুদিন খাঁচাতে রাখতে হলো, বাধ্য হতে হলো। কারণ মানুষ ভালো, মানুষের রোগ ভালো নয়। পশু পাখি ভালো, পশু পাখি রোগটা তো ভালো নয় বন্ধুরা। সেদিক থেকেও সচেতন থাকতে হয়। তো যাই হোক, ওকে এই জন্য খাঁচায় রেখে দেওয়া হয়েছিল। খাঁচাটায় থাকাটা হয়তো পছন্দ করতো না। সদা সর্বদা আজকে 10টা বছর ধরে আজ ও বাইরেই ঘুরে ঘুরে বেড়াতো। ও পটি করতো আমাদের বাথরুমে, টয়লেটে গিয়েই। আপনারা হয়তো বলবেন ঝুনি চলে গেছে, এই ভিডিওটার সঙ্গে এগুলো কেন জুড়ে দিয়েছেন। বিশ্বাস করুন বন্ধুরা, ঝুনিকে নিয়ে কোনো ভিডিও আমি করতে পারিনি, মরে যাওয়ার ফটো। কারণ আমার বাবি যেভাবে মানে ফাটাফাটি করছিল, এত কান্না করছিল যে আমি ভিডিও তুলতে পারিনি। দু একটা আমি ভিডিও তুলেছি ওকে ওর মাটি দেওয়া, তো সেটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে। তখন সারাদিনে যখন আমি এইসব কাজগুলো করছিলাম, তখন ঝুনি সকাল থেকে খাওয়া বন্ধ করে দিয়েছিল। তো আমি তো ওকে দেখলেন আপনারা, দুধ খাওয়াচ্ছিলাম গরম করে রফারে করে করে। কিন্তু আজ সকাল থেকে, শুক্রবার সকাল থেকেই ও আর মুখ খুলছিল না। আমি তখনই বাবিকে বলেছিলাম, মারে মনটা অনেক শক্ত কর। আমি এই কয়েকদিন জামা কাপড় কোনো কিছু গুছোতে পারিনি, ঘর তাই উলঢাল হয়ে পড়ে আছে, স্বজন হারার কারণে, ঝুনি চলে যাওয়ার কারণে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই এখন যে বেড়াতে বেরিয়েছিলাম, ঝুনিটাকে রেখে এসে মনটা পড়ে থাকছিল আমার ঝুনিটার দিকে। তো হাঁটা চলা তো না করলে তো নিজেরও অসুস্থ হয়ে পড়ব, বাড়ির মানুষগুলোও অসুস্থ হয়ে পড়বে। বড় যন্ত্রণা হচ্ছে বন্ধুরা। তো সামনে বাড়ি দিদির সঙ্গে হাঁটতে বেরোই। এই সামনে বাড়ি থেকেও এক দিদি গল্প করছে আমাদের সঙ্গে, কিন্তু মন আমার পড়ে আছে ওর দিকে। তো চলুন বন্ধুরা, বাড়ি ফিরে যাওয়া যাক, গিয়ে দেখি গিয়ে ঝুনিটা আমার কেমন আছে, খাওয়াতে পারি। তো ঝুনিকে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা ওকে একটু বরফ টরফ দিয়ে রাখা হয়েছিল,
ফ্রিজের যে বরফটা ছিল সেই দিয়ে রাখা হয়েছিল। তো খুব সকাল সকাল চলে এসেছি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই। তা ও অনেকটা রাত্রিরে মারা গিয়েছিল, তখন হবে ভোরবেলা ৩টের সময়। কারণ ধূপটা নিভে যাচ্ছে বলে ওখানে আমার ছেলেটা ধূপটা কিছুতেই জ্বালতে পারছে না, এক কোণে গিয়ে এত হাওয়া দিচ্ছে। ঝুনিটাকে বাধ্য হয়ে আমার শ্বশুর বাড়িতে এসে, আমাদের বাড়িতে এসে আমরা ঝুনিকে মাটি দিলাম। কারণ একটু নিজের মাটি পাবে না, তাই এই ব্যাগটা করে এইভাবেই ওকে আনতে হয়েছিল। কী করে আনবো বলুন? তো যাই হোক, যে এনেছিল আজ 10 বছর আগে, তার হাতেই মাটি পাচ্ছে। এটা অনেক সৌভাগ্যের কথা। তো যাই হোক, এইভাবেই মাটি দিচ্ছি আমরা। তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই। তো ব্লিচিং দিলাম একটু। তো চারিদিকে সব দিয়ে দিচ্ছি, কিন্তু এমনি তো মাটি হয়েই যাবে। কি বলুন তো, শরীর নশ্বর, আজ আছে কাল নেই। তা যে কোনো শরীরই হোক, সবটাই নশ্বর। তো চলুন, আমার বাবির হাতে মাটিটা পেয়েছে, সকাল সকাল ওর মাটি দিতে পেরেছি, আমরা সকলে মিলে ওকে নিয়ে আসতে পেরেছি। এটা আমার শ্বশুরবাড়ি, বাঁশতলা। তো এই বাঁশতলাতেই ওকে আমরা মাটি দিলাম, ভিটের মধ্যে তো দেওয়া হয় না। তো তাই এখানে আমার এক পাড়াতুতো দেওর যে আমার বাড়ি দেখাশোনা করে, সেই মাটিটা খুঁড়ে দিল। শুধু স্মৃতি আর স্মৃতি থেকে গেল। ঝুনি চলে গেল, রয়ে গেল কিছু স্মৃতি বিজড়িত বেদনা। তো থাকিস বাবা রে আমার, ওরে ঝুনু রে, তুই খুব ভালো থাকিস না। আমাদের আর বলার কিছু